আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করো ঘুমের মধ্যে গলা টিপে মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ পাক বেঈমানেরও দেয়, মুমিনেরও দেয়, রাত্রেও দেয়, দিনেও দেয়। আর আল্লাহ পাক তাকায় থাকে আমার দেওয়া পানি বাতাস মাছ ভাত খাইয়া যারা নামাজ পড়ে না, আল্লাহ এদের উপরে রাগ করে না, বরং মায়ার নজর দিয়া ডাকে। মুয়াজ্জিন ফজরে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা মসজিদে হাজিরা দাও। বান্দা আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই, আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন রাগ করিয়া পানি বন্ধ করে দিতেন, খানা বন্ধ করে দিতেন। ও আল্লাহ দয়ার নজর দিয়া আবার জোহরের সময় ডাকছে, আয় আয় হাইয়া আলাস সালাহ। ওই নিমক হারাম মসজিদে জোহরে হাজিরা দেয় নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার আসরে ডাক দেওয়াইলেন, মুয়াজ্জিন আবার ডাকো, হাজিরা দেয় নাই। এই অকৃতজ্ঞ নিমক হারামকে আল্লাহ আবার মায়ার দরজা দিয়া মাগরিবে ডাকলেন। বান্দা নিমক হারাম মাগরিবেও হাজিরা দেয় নাই। আল্লাহ এশায় ডাকাইলেন, এশায় বান্দা হাজিরা দেয় নাই। 5 বার হাজিরা না দেওয়াতে আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ আবার মায়া তো বেশি। আবার আল্লাহ কয়, এইবার তো মুয়াজ্জিন ডাকছে 5 বার আসলি না, এবার আমি তোরে ডাকতে আসতেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কয় 5 বারে আসলি না, আমি রাগ করি নাই, আমার মায়া বেশি, আমি আদর করে বানাইছি তো। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি যে অন্যের মায়ায় তোরে ভুলে যাব না, আমি তোকেই আদর করে বানাইছি, তুই আমার মায়ার বান্দা। এখন আমি নিজে আসতেছি ডাকার জন্য। রাতের 3য় ভাগ যখন আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, এইবার আল্লাহ কয়, জমিনও নীরব, আসমান নীরব, নদীর মাছ ঘুমায়, গাছের পাখি ঘুমায়, ঘরের পশু ঘুমায়, মানুষ ঘুমায়, খুব নীরব। এই সময় বান্দা একটু ওযু বানাইয়া একটু যায় নামাজে আয়। আর ওযু বানাইয়া অন্ধকারে গোপনে যদি একটু চোখের পানি ছেড়ে ডাক দিতে পারো, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহর জাতের কসম, তুই 30, 40, 50 বছর লাগাইয়া যত গুনাহ করেছো, তোর একটা ডাক দিবি আল্লাহ, ওই ভোর রাতের এক ডাকের কারণে তোর 50-70 বছরের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আমার যুবক বাবারা, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, প্রফেসর হও বেয়াদব হইও না, মেম্বার চেয়ারম্যান এমপি হও বেয়াদব হইও না। ও বাংলার জাতি, আমার মুরব্বী বাবাজিরা, তুমি ওসিডি সিএসপি হও বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। কসম আল্লাহর, বেয়াদবি করলে তুমি মরার আগে জিন্দা পঙ্গু হয়ে থাকতে হবে। আর যদি এই 3 জায়গার দোয়া নিয়ে আগাইতে পারো, ডাক্তার হলেও গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও তোমার আকাশচুম্বী সম্মান হবে। ওই 3 জায়গার প্রথম মা বাবা, দ্বিতীয় শিক্ষক,
তৃতীয় উলামায়ে কেরাম, মা বাবার থেকে দোয়া নিবা, তোমার জিরো থেকে হিরো হয়ে যাবা। আর মা বাবার বরদোয়া যদি নাও, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবা। দ্বিতীয়, তোমার শিক্ষক, আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা চোখের পানি দিয়েছেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, তবে আমি যে বয়ান করি আমার মা বাবা শিখান নাই, আমার শিক্ষক আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন। অতএব আমার মা বাবার অবদান একদিক, আমার শিক্ষকের অবদান আর একদিক। এই শিক্ষকের সাথে বেয়াদবি করবি, লিখে রাখ কথাগুলো, ভালো করে লিখে রাখ। যদি শিক্ষক নিঃশ্বাস ছেড়ে বলে আহ খোদার কসম তোর ধ্বংস শুরু, মরবি না, খালি জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কষ্ট পেয়ে পেয়ে বিছানায় কাঁদতে থাকবি। 3 নাম্বার উলামায়ে কেরাম, এদের কলিজায় যদি আঘাত দাও আর যদি গভীরে কান্না করে আমার মালিকের ডাক দেয়, তোর পতন শুরু হয়ে যাবে। টাকায় ফিরাতে পারবে না, ক্ষমতায় ফিরাতে পারবে না, এমন পতন হবে যেই পতনের মাসুল মৃত্যু পর্যন্ত আর আদায় করা যাবে না। অতএব এই 3 জায়গার দোয়া নিও। মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরাম যারা নিছে এরা এখনো শান্তিতে আছে। আওয়ামী লীগ করে কোনো বিপদ নাই। বিষয় কি? মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, আলেমরে ভালোবাসে, দুর্নীতি করে না, জুলুম করে না, এমন আওয়ামী লীগের লোক নাই? এমন বিএমপি করে নাই? যত তুফান হোক ওদের কোনো বিপদ নাই, কারণ রসুলের চ্যালেঞ্জ, যারা কোরআন হাদিস সুন্নাত নিয়া আমার ওয়ারিশ আলেমকে ভালোবাসবে আর এদের উপরে চলবে, এ দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আল্লাহর ভাই তুই কি মাওলানা হইতেই বলে কথা বলে না? মাওলানা না হইলে কি জান্নাত পাবে না? বলেন, অনুরোধ করি এই 3 জায়গার দোয়া নাও, বড় দোয়া নিও না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? এরে আম্মা জান, ভিন্ন লাইনে যারা চলেন, আপনার কাছে আমার দাবি, আরে আপনি তো দামি মা, জানেন না আপনার দাম কত? কপাল খারাপ, আপনি জানেন না আপনার মূল্য কত। আপনি তো শাহজালাল হতে পারেন নাই, তবে আপনি ধন্য যে শাহজালালের মায়ের মতো মা। আপনি খাজা মঈনুদ্দিন হতে পারেন নাই, কিন্তু আপনার কপাল ধন্য যে আপনি খাজা মঈনুদ্দিনের মায়ের মতো মা, আপনি হাফেজ কোরআনের মা, আপনি আলেমের মা, এ দুনিয়ার ডাক্তার জাকির নায়েকের মায়ের মতো মা, আপনি তো হাদির মায়ের মতোই মা। এরে আম্মা জান, আজকে বেপরদায় ঘুরে ঘুরে কি লাভ হবে? জীবনটা নষ্ট করলেন। একটা আদর্শবান সন্তানের ডাক্তার বানায় যান, ডাক্তারিও করবে, রোগীও দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়াও করবে, আপনার জীবনটাও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হবে। ও আম্মা জানেরা, বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় অপচয় করবেন না। যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাও আর আল্লাহকে বলো, হে আল্লাহ, এত গুনাহ করছি, তুমি আমার উপরে রাগ করো নাই, আজকে থেকে তওবা করেছি, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি পারবো না কেন? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারবো না কেন? আমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি পারবো না কেন? তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি নাই, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।